বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুশীলনী ৭-এর খ, এই ৭-এর খ এর ৮৩ পৃষ্ঠায় দেখো, এখানে শূন্য স্থান পূরণ করো, এই অঙ্কগুলো আজকে সমাধান দেব বন্ধুরা। তো চলো আমরা অঙ্কগুলো করি। এখানে দেখো ১ নম্বর একটা অঙ্ক আছে, ৩/১.৫। দেখো ৩/১.৫ সমান সমান ৩/১৫। এখানে যে পয়েন্টটা ছিল সে পয়েন্টটা কিন্তু উঠে গেছে। গুণন, এখন এখানে কত গুণ হবে এবং এখানে রেজাল্ট কত আসবে এটা বের করতে হবে। তো চলো আমরা এটা কিভাবে করুন দেখি। তাহলে পয়েন্টটা আমরা উঠে দেখে করুন, এটার পূর্ণ সংখ্যা বানিয়ে দিন 15। এখন দেখো এখানে কত গুণ করবা, এটা হচ্ছে প্রশ্ন। এখানে দেখবা দশমিকের পরে যদি একটা ঘর থাকে তাহলে 10 গুণ দিবা বন্ধুরা। দশমিকের পরে একটা ঘর থাকলে কত 10 গুণ দিবা। এখন এই 15 তিন দিয়া ভাগ করবা, 15 দিয়া 3 ভাগ করবা। 15 3-এর ভিতর যায় না, তাহলে একটা পয়েন্ট দাও, এরপরে শূন্য আনো। এখন দেখো 15 দুগুণে কত 30, তাহলে ভাগফল কত হয়েছে দেখো 0.2 আইছে, আর এখানে গুণ কত হবে 10 হবে। তাহলে 10 গুণ করলে কত আসে দেখো তো, 10 দিয়ে 2 গুণ দিলে 10 দুগুণে কত 20। এখানে কয় ঘর পর পয়েন্ট ছিল, 1 ঘর পর। এই যে এখানে 1 ঘর পর পয়েন্ট বসায় দাও, তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। 1 নম্বর অঙ্কের উত্তর হয়ে গেল। এখন তুমি চাইলে এটার উত্তর এইভাবে রাখতে পারো, দেখো যে 3/1.5 সমান সমান 3/15 গুণন 10 সমান সমান 2। তুমি চাইলে কিন্তু এইভাবে উত্তর দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যে দশমিকের পরে যদি একটা ঘর থাকে তাহলে তুমি 10 গুণ দিবা। এরপরে এই 3 দিয়া আমরা এখানে দেখো 15 দিয়া 3-এর ভাগ করছি, ভাগফল আছে 0.2। 0.2 এর 10 দিয়া গুণ দিলে আসে হলো 2.0। তাই দশমিকের পরে যদি শূন্য থাকে এই শূন্যের কোনো দাম নেই বন্ধুরা, তাহলে 2 হয়ে গেল। তার মানে এখানে খালি করে কত 2 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর চলো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি আছে দেখো, 2 নম্বর অঙ্কে আছে 18/1.2। এখানে আমরা এটা করুন, দেখো 18/1.2। এরপরে কি আছে দেখো, এরপরে হলো 18/12 গুণন হচ্ছে খালি ঘর সমান সমান কত। এটাও কিন্তু ওই একই নিয়মে, দেখো এখানে আমরা 18 রাখলাম, ভাগ কত, এই পয়েন্টে উঠা দিলে 12 হয়ে যায়। এখন কয় ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক, তাহলে গুণ হবে কত, 1 ঘর পর দশমিক হইলে 10 গুণ দিতে হয় বন্ধুরা। এখন তুমি কি করবা, 12 দিয়ে 18 ভাগ করো আগে। 12 18 ভিতর কয়বার যায়, একবার যায়, 12 একে 12। দেখো ভাগ করলে কত 6 থাকে, তো 12 তো 6 ভিতর যায় না, তাহলে এখানে একটা পয়েন্ট দিয়ে শূন্য আনো। এখন কত 5 বার যায়, 5 বারং 60। তাহলে দেখো তো ভাগফল কত হয়েছে 1.5। তাহলে আমরা এখানে এরকম কত 1.5 গুণ করুন কত দিয়া 10 দিয়া। তাহলে 10 দিয়ে গুণ দিলে দেখো, ধরো এখানে পয়েন্ট নেই, তাহলে 15 10 দিয়ে গুণ দিলে কত হয় 150 হয়।
কয় ঘর পর পয়েন্ট ছিল? এক ঘর পর। তা এই যে এখানে এক ঘর পর পয়েন্ট বসায় দাও, তাহলে উত্তর হয়ে গেল কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন তুমি এটারে এইভাবে রাখতে পারো যে 18 ভাগ 1.2 সমান সমান 18 ভাগ 12 গুণন হচ্ছে 10 সমান সমান কত? 15। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার ছিল। আশা করি বুঝতে পারছো। এরপরে চলো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি আছে দেখো, 5 ভাগ 0.25। 5 ভাগ 0.25, এখানে 5 ভাগ 25 পয়েন্ট উঠাই দিলাম। এখন গুণ দিমু কত দেখো, এখানে দশমিকের পরে 2 ঘর, তাহলে 2 ঘর থাকলে কত? 100 গুণ দিতে হয় বন্ধুরা। দশমিকের পরে 2 ঘর থাকলে 100 গুণ দিতে হয়। এখন তুমি 25 দিয়া 5 ভাগ করো তো, 25 5-এর ভিতর যায় না, কিন্তু 25 5-এর ভিতর যায় না, তাহলে এখানে একটা দশমিক দেওয়া শূন্য নয়। এখন দেখো 25 দুগুণী কত? 50। তাহলে কত হয়েছে এখানে দেখো, 0.2, আর এখানে এটার সাথে গুণ হবে কত? 100। তাইলে দেখো 2 দিয়ে 100 গুণ দিলে কত হয়? 200 হয়। কয় ঘর পর দশমিক ছিল? 1 ঘর পর। এই যে এখানে 1 ঘর পর আমরা দশমিক উঠাই দিলাম। তাহলে 1 ঘর পর দশমিক দিয়ে দিলে কত আসছে? 20 আসছে। তাহলে তুমি এটা এইভাবে রাখতে পারো বন্ধুরা, দেখো 5 ভাগ 0.25 সমান সমান 5 ভাগ 25 গুণন হচ্ছে কত? 100 সমান সমান কত হইব? 20। এই যে এটা হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক। এরপরে চলো 4 নম্বর অঙ্ক করি। 4 নম্বর অঙ্কে কি আছে দেখো, 2 ভাগ 0.125। দেখো 0.125, এটারে যদি দশমিক উঠাই দিই তাহলে কত আসে? 1 2 5 আসে। দশমিকের পর কয় ঘর? এখানে 3 ঘর, তাহলে আমরা কত গুণ দিম? 1000 গুণ দিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 2 ঘর থাকলে 10 গুণ দিতে হয়, 1 ঘর থাকলে 10 গুণ দিতে হয়, 2 ঘর থাকলে 100 গুণ দিতে হয়, আর 3 ঘর থাকলে কত? 1000 গুণ দিতে হয়। এখন এখানে 125 রে 125 দিয়া 125 ভাগ হচ্ছে কত? 2। তাহলে 125 2 এর ভিতর যায় না, তাহলে পয়েন্ট দিয়া কত? শূন্য আনলাম, এখনো যায় না। তাহলে একটা শূন্য দিয়া এখানে একটা শূন্য আনলাম,
এখন একবার যায় দেখো 125, তো 200 থেকে 125 বিয়োগ করলে কত 75 থাকে। এইখানে 125 75 ভিতর যায় না, তাহলে এখানে আরেকটা শূন্য দিলে কত, এখন দেখো 6 বার দেব 750 হয়, 6 দিয়ে 125 গুণ দিলে 750, তাহলে দেখো ভাগফল কত হয়েছে 0. শূন্য পয়েন্ট না দিলে হবে, শুধু পয়েন্ট দিলে হবে 0.016, এর সাথে গুণ হবে কত 1000, 1000 গুণ হবে। তাই 16 দিয়ে যদি আমরা 1000 গুণ দিই তাহলে দেখো 16,000 হয়। এখন কয় ঘর পর দশমিক ছিল বন্ধুরা, 3 ঘর পর দশমিক ছিল, তাহলে এই যে 3 ঘর পর দশমিক বসায় দাও, তাহলে আমরা কি লিখতে পারি এখানে 2/0.125 সমান সমান 2/1, 2, 5 গুণন হচ্ছে কত 1000 সমান সমান এনে কত হইব 16 হইব। এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের 4 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এই 4টা অঙ্ক ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা পরের টিউটোরিয়ালে এইখান থেকে এই অঙ্কগুলো দেখা দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।